সিএএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের যে সিএএ শুনানি এবং সার্টিফিকেট ইস্যুর অধিকার পশ্চিমবঙ্গ সরকারকে দিয়েছেন। আমরা জেলা শাসকদের মাধ্যমে দ্রুত যে 2,30,000-এর মধ্যে 23,000 সার্টিফিকেট পেয়েছেন, 2,07,000 বাকি আছে এবং এখনও যারা আবেদন করেননি এর ফলে তারা করতে পারবেন এবং আমরা দ্রুততার সঙ্গে শুনানি সম্পন্ন করে ধর্মীয় উৎপীড়নের কারণে আসা বাংলাদেশ থেকে হিন্দু শরণার্থীদের সার্টিফিকেটও দিয়ে দিতে পারবো। এই অধিকার রাজ্য সরকার এখন আমার কাছ থেকে বুঝে নেবেন আপনারা। বিশেষ করে আমাদের হিন্দু শরণার্থী মতুয়া যারা দীর্ঘদিন ধরে আশায় ছিলেন, যারা আমাদের ক্ষমতায় বসিয়েছেন, এবারে সার্টিফিকেট আমার কাছ থেকে বুঝে নেবেন। এই দায়িত্বভার ভারত সরকার আমার হাতেই দিয়ে দিয়েছে। তার গেজেট নোটিফিকেশনের কপিটা আমি আপনাদের জানালাম। দ্বিতীয় হচ্ছে, আমাদের পশ্চিমবঙ্গে আজকে আমরা নোটিফিকেশন করে দিয়েছি আমাদের যে আপনার ওয়েস্ট বেঙ্গল পাবলিক অর্ডার গভর্নমেন্ট প্রপার্টি ড্যামেজ এবং তার 3 গুণ আদায় করা সুদসহ আজকে আমরা স্বরাষ্ট্র পার্বত্য বিষয়ক দপ্তর থেকে নোটিফিকেশন করে দিলাম। এরপর থেকে সরকারি সম্পত্তি ভাঙচুর, পুলিশকে আক্রমণ, থানা জ্বালানো, বিডিও অফিস জ্বালানো, কদিন আগে করিমপুরে গিয়ে ইলেকট্রিক অফিসে লাইন কেটেছিল, সেখানেও অ্যারেস্ট করেছি এবং ক্ষতিপূরণ আদায় করব। তার আজকে আমরা রাজ্যপাল মহোদয় সই হয়ে যাওয়ার পরে আজকে রুল জারি করলো পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে। গুন্ডা দমন অ্যাক্টের একটা পার্ট এটা কার্যকর হয়ে গেল, আরেকটা পার্ট রাষ্ট্রপতি মহোদয়ের কাছে আছে। এটা একটা মেন পার্ট, এটা আজ থেকে কার্যকর হয়ে গেল, মানে রুলস আমরা করে দিলাম। থার্ড হচ্ছে, নিউ টাউনে আমাদের আদানি গ্রুপ, আপনারা জানেন করোনা আদানি আমার সঙ্গে মিট করেছিল। নিউ টাউনের ওরা 2,000 বেডের হসপিটাল করতে চায়, 1,000 বেড ফর পুয়ার পিপুল ফ্রি, 1,000 ফর বাণিজ্যিকভাবে। তা আমি ওনাকে লিখিত কনসেন্ট দিয়েছিলাম। আমাকে মাননীয় গৌতম আদানি, চেয়ারম্যান গ্রুপ, তিনি কমিটমেন্ট লেটার দিয়েছেন। তিনি দ্রুত শুরু করতে চাইছেন কাজ ওখানে। 2,000 বেডের ইন্টারন্যাশনাল মানের হসপিটাল, যার 1,000 বেড ফিনান্সিয়ালি উইক পারসন, পুয়ার পিপুলরা পাবে ফ্রি অফ কস্ট। এটা একটা গুড অ্যাচিভমেন্ট ফর বেঙ্গল। আপনাদের কিছু আছে? হিন্দি বাদ में होगा, বাংলা সবই থাকবে। 2,000 বেডের, ওরা ইন্টারন্যাশনাল মানের, পুরো 100% ইনভেস্টমেন্ট ওরা করবে। একটা টেন্টেটিভ ডেট আমাকে বলেছে, আমি এক্ষুনি বলছি না। আমাদের দুটো ডেট শুধু আপনাদের বলতে পারি। ইন কোশ্চেন অফ 27 L&T গ্রুপের ইনগ্রেশন আছে আপনার সিলিকন ভ্যালির ওইখানে, ওদের যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়ে গেছে, 11:30। আর 14 অক্টোবর হলদিয়া পেট্রোকেমিক্যালে 6,000 কোটির একটা প্ল্যান্ট ওরা দ্রুততার সঙ্গে আমার হাত দিয়ে উদ্বোধন করবে বলে রেডি করছে। পূর্ণেন্দু চ্যাটার্জি এসেছিলেন, ডেট করে গেছেন। এই দুটো ইনগ্রেশন আছে বিফোর পুজো। এই আইনে সব পরিষ্কার বলা আছে।
বিধানসভায় পাস হয়েছে, যাই গভর্নর সেটা সই করে দিয়েছেন, অনারেবল গভর্নর। বিধানসভা আইন যেদিন পাস হয়েছে, আইনে পরিষ্কার নোটিফিকেশনে বলা আছে। দুটো পার্ট ছিল। এইটা তো আপনার অ্যাক্ট মিনস দ্য ওয়েস্ট বেঙ্গল মেনটেন্যান্স অফ পাবলিক অর্ডার অ্যাক্ট 1972, তার অ্যামেন্ডমেন্ট। Claim Commission means the Claims Commission constituted under Section 15D of the Act. Claim petition means a petition presented under Section 15A or Section 15C of the Act. Form means form amended of this rule. এই রুলটাই যেটা পাস করা হয়েছে, এই রুলটার নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মেনটেন্যান্স অফ পাবলিক অর্ডার রুলস 2018, তার অ্যামেন্ডমেন্ট। পার্টিকুলার কারোর নাম বলবো না, হিরো হবে না। আপনাকে বলেছি তো অনেক কিছু বাকি আছে। তো 110 দিনে সব চাইলে হয় নাকি? ওটা তো একটা বড় কাজ। দুর্নীতিগ্রস্ত পিসি ভাইপো, তাদের দুর্নীতির একদম চূড়ান্ত পর্যায়ে মানুষ তো ভোট দিয়েছে শুধু উন্নয়ন ভাতার জন্য নয়, চোরেদেরকে চরমতম শিক্ষা শাস্তি দেওয়া, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা, সেই বাজেয়াপ্ত করা সম্পত্তি অকশন করা, নিলামে চড়ানো, সেই নিলামের টাকা সরকারি কোষাগারে জমা করানো, এসব অনেকগুলো এজেন্ডা দিয়েছে। তো এত তাড়াহুড়া করছেন কেন? 60 মাসের জন্য তো জিতিয়েছেন, 110 দিন হয়েছে তোমার। কি কাণ্ড ঘটেছে? তো ওই মহিলাকে উনি উনার বাড়িতে রেখে দিচ্ছেন না কেন? হ্যাঁ, নিয়ে যান। তবে ওই মহিলা রাজি হলে তো, আমি তো দেখলাম হালি শহরে তৃণমূল কাউন্সিলরই ওনার সঙ্গে দেখা করতে রাজি হলেন না। আমার সঙ্গে দেখা করলেন, আমার কাছে বিচার চাইলেন, মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডের 10 লক্ষ টাকা নিলেন আমার হাত থেকে চেক। আমি চাকরির পাঠালাম, চাকরির ফর্মও আমাকে বায়োডাটা পাঠালেন। ওনার লোকরাই তো ওনার উপর কনফিডেন্স রাখছেন না। কি হয়েছে অন্নপূর্ণাতে? পাবেন, আস্তে আস্তে পাবেন, যারা যোগ্য পাবেন। এখন অব্দি উনি তো আজকেও ধর্ম বর্ণ টর্ণ নয়, ধর্ম মানে কি ইঙ্গিত করেছেন এর আগে বলেছিলেন, আমি আছি বলে আছো, নইলে একটা কমিউনিটি 1 সেকেন্ডে শেষ করে দিবে। ইঙ্গিত তো পরিষ্কার। এখন অব্দি ট্রান্সফার হয়ে গেছে টাকা 1,45,64,472 জনের অ্যাকাউন্টে। এর মধ্যে মুসলিম বেনিফিশিয়ারি আছে 19,20,20,000, 19.2। যারা যোগ্য তারা হিন্দু কি মুসলিম কি বিজেপি কি তৃণমূল কি পেয়েছেন। উনি পারবেন নাকি দেখাতে সব করে? আমি শুধু নন্দীগ্রামের একটা গ্রামের কথা বলবো, 86% হিন্দু বাস করে, হরিপুর গ্রাম পঞ্চায়েতের। 2 জন হিন্দুকে দিয়েছিলেন আবাসের বাড়ি, একটা গ্রাম। অ্যাপিজমেন্ট। একটা গ্রামে 86% হিন্দু বাস করে, 54 জনকে আবাস দিয়েছেন, 2 জন হিন্দু, 52 জন মুসলমান। গোটা রাজ্যের হিসাব আছে আমার কাছে। আপনি কি লেভেলে অ্যাপিজমেন্ট করেছেন? বিজেপি করার অপরাধে, হিন্দু অপরাধে, মতুয়া, নমশূদ্র, রাজবংশী, আদিবাসী, পাহাড়ের 1 লক্ষ মহিলাকে আমরা অন্নপূর্ণা যোজনা যারা যোগ্য তারা টাকা পেয়েছে।
আপনি পারবেন নাকি এসব হিসাব দেখাতে? অত তাড়াহুড়া করার কিছু নেই। এবং আমি ভবানীপুর থেকে বলার পরে আমার মা বোন দিদি যারা যোগ্য তারা আমার উপর ভরসা করেছেন। আমি সবাইকেই বলেছি, জুনে দিয়েছিলাম 28 লক্ষ, তাড়াহুড়াতে তালিকা করা যায়নি, কিন্তু কমিটমেন্ট ছিল, শুরু করিয়েছিলাম। লঞ্চিং তো হয় স্কিমের, তারপরে আস্তে আস্তে স্কিমে যুক্ত হয়। আপনারা জানেন সাংবাদিকদের ক্ষেত্রেও আমরা আয়ুষ্মান ভারতের যুক্ত করছি, নবান্ন দিয়ে শুরু করতে বলেছি। তার মানে কি জেলার সাংবাদিকরা পাবে না? সবাই পাবে। উনি তো মাত্র 154 জন সাংবাদিককে 2000 টাকা করে পেনশন দিতেন। আমি তো 154 জনেরই গত মাস পর্যন্ত 2000 টাকা দিয়ে দিয়েছি, আর এই আগস্ট মাস থেকে তারা 5000 টাকা করে পাবে। আর ওই 154 জনই তো নয়, আপনার অনেক পশ্চিমবাংলার সাংবাদিক, আরো কয়েক শত সাংবাদিক রয়েছে যাদেরকে উনি ইচ্ছা, বাছাবাছি তো উনি করতেন, বাছাবাছি আমরা ওরাটা তো উনি করতেন, আমি করতাম না। আর উনি তো ধর্ম দেখে করতেন। ওই জন্য নন্দীগ্রামের এই একটা গ্রামে 86% হিন্দু থাকা হরিপুর গ্রাম পঞ্চায়েতে 54টা, উনার নাম ছিল বাংলার বাড়ি, যেটা আমরা পশ্চিমবঙ্গ আবাস দিয়েছি। 54 জন একটা গ্রামে আবাসের টাকা পেয়েছিল 60,000 করে, 2 জন হিন্দু আর 52 জন মুসলমান। আমি বের করবো লিস্ট, কি করেছেন আপনি মুর্শিদাবাদ, মালদা, গোটা রাজ্যে এক একটা করে বের করবো। আমি তো রেডি করতে বলেছি। কোনো সুবিধা করতে পারেননি এক মাস 10 দিনে, 110 দিনে, বা কেউ সুবিধা করতে পারবেন না। আমরা দ্বিতীয় মাসে দিয়েছি 1,19,00,000, এই মাসে দিয়ে দিয়েছি 1,45,64,472। এবং আমি সেদিন বলেছি আরো যদি যোগ্য থাকে আরো 20 লাখ 25 লাখ টাকা কোনো ফ্যাক্টর নয়। বড় বড় জ্ঞান দিয়েছেন। কেউ একটা বলছিল আমাকে বাজেট করতে হয়, উনি বিরাট বাজেট জানেন, ওই জন্য 8 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা করে দিয়ে চলে গেছেন। কর্মচারীদের ডিএ দেননি, কর্মচারীদের এরিয়ার পেনশন দেননি, নিয়োগ আটকে দিয়েছেন। বাজেট দেখাচ্ছেন, আপনি টাকা রেখে দিয়ে গেছিলেন। আমি 3,000 কোটি টাকা স্থায়ী কর্মচারীদের পেনশনার্স এবং সুপ্রিম কোর্টের অর্ডারে 3,000 কোটি টাকা পেমেন্ট করতে হয়েছে আমাকে। আমরা কমপ্লিট করে দিয়েছি, মানে যারা ডাইরেক্ট কর্মচারী, পার্মানেন্ট কর্মচারী ছিল। আপনি বাংলার বাড়িতে 60,000 করে টাকা দিয়ে গেছিলেন, 6,000 কোটি টাকা আমাকে দিতে হয়েছে, আপনি টাকা রেখে দিয়ে গেছিলেন। 10,20,000 জনকে আপনাদেরকে দেখেই তো 60,000 টাকা করে ট্রান্সফার করলাম এই 10 দিন আগে, আপনি টাকা রেখে দিয়ে গেছিলেন। বড় বড় কথা সব বের করব, চিন্তার কোনো কারণ নেই। আমরা একটা পোর্টালও চালু করেছি অন্নপূর্ণা নিয়ে, এখন অবধি 4.5 লক্ষ কমপ্লেন এসেছে। তাতে আমি ধন্যবাদ জানাবো। ইনক্লুশনের আবেদনও আছে, আবার এক্সক্লুশনের জন্য লোক অভিযোগ করেছে যে ও পাওয়ার যোগ্য নয়, কেন পেয়েছে না। সেটা আমরা তো এইভাবে স্টাডি, প্রত্যেক দিন আর কাজ নেই, এসব স্টাডি করবে নাকি? 31শে আগস্টের পরে স্টাডি করে বলে দেবো আমরা। আমি এখানে আসার আগে আমরা যে অভিযোগ পোর্টালটা চালু করেছিলাম 21 তারিখ থেকে, তাতে 4.5 লক্ষ মা বোন দিদি কমপ্লেন করেছেন, এবং সবাই ইনক্লুশনের জন্য করেননি। তার মধ্যে একটা বড় সংখ্যক আমাকে দপ্তর বলেছে যে ইনি আপনাদের ঘোষিত নিয়মে পাওয়ার যোগ্য নয়, কিন্তু ইনি পাচ্ছেন। উনি নাকি বলছিলেন যে বিজেপি তো সবাইকে দিবে বলেছিল, তা যোগ্য অযোগ্য তো সব কিছুতেই থাকে। উনি তাহলে 25 থেকে 60 করেছিলেন কেন? ওনার যদি সকলকে দেওয়ার ইচ্ছা ছিল তা উনি তো বলতেন সব মহিলারাই পাবে। উনি নিয়ম করেননি, 25 থেকে 60 করে যাননি উনি। এটাও তো একটা নিয়ম, ক্রাইটেরিয়া। অন্যগুলো ছেড়েই দিলাম। ফেসবুকেই থাকুন আপনি বিকালবেলা, আপনাকে রাস্তায় বেরোতে হবে না, আপনাকে রাস্তায় বেরোতে হবে না। আর রাস্তায় আপনি যাতে না বেরোতে পারেন তার ব্যবস্থা আমি করব। আপনি বারুইপুর নিয়ে খেলতে গেছিলেন, গোল খেয়ে বাড়ি এসেছেন।
আপনি হালিশহর নিয়ে চেষ্টা করেছিলেন, সেখানেও ডবল গোল খেয়ে বাড়ি এসছেন। যত কথা কম বলুন, বিশ্রাম করুন, অনেক বয়স হয়েছে। বাংলা শেষ করি বলছি, বলছে বাংলাটা শেষ করতে দেন না। দুটো পার্ট ছিল। এই 12 মাসের যে ডিটেনশনটা রাষ্ট্রপতি মহোদয়ের ফাইনাল অ্যাসাইনমেন্টের জন্য আছে, ওটা আমরা হোপফুল এসে যাব। ল থেকে ক্লিয়ার হয়ে গেছে, আমরা খবর পেয়েছি। সব হবে, যা বলি ভেবে বলি, যেটা বলি সেটা করবো না। বাংলা আজকে আমাদের দুটো মিটিং ছিল। দ্বিতীয় মিটিংটা ফুড ইন্সপেক্টরদের নিয়ে। আপনাদের তো রং খাওয়াচ্ছে সব, ভেজাল দেখতে পাবেন। আর ক্রেতা সুরক্ষা নিয়ে আমরা একটা মিটিং করেছি। 1 থেকে 7 তারিখ ক্রেতা সুরক্ষা সপ্তাহ চালু হচ্ছে। আমরা টাস্ক ফোর্স ইনঅ্যাক্টিভ হয়ে গেছিল, যা হয়, সরকার চেঞ্জ হয়েছে, সেই টাস্ক ফোর্সকে সব অ্যাক্টিভ করা হয়েছে। এবং আপনার রাইস মিল এবং চিনির তাদের যারা মজুদদার, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য আজকে আমি চিফ সেক্রেটারি আমরা থেকে মিটিং করেছি। 2-3 দিনের মধ্যে আশা করছি সব আপনার ঠিকঠাক হয়ে যাবে। এটা ঠিকই ছিল, এই আপনার 2 সপ্তাহ একটু গন্ডগোল করেছে। এটা 48 টাকা রেটেই ছিল, কিন্তু এই আমরা অ্যাসেস করেছি 2 সপ্তাহ আগে 58, আর এই 2-3 দিন হলো 68। কন্ট্রোল করে দেবো আমরা, আমরা পেয়ে গেছি। লিকেজ কোথায় আছে পেয়ে গেছি। এখানে হবে না সুযোগ, স্ট্রং গভর্নমেন্ট আছে, হিউজ ম্যান্ডেট নিয়ে গভর্নমেন্ট কাজ করছে। আর এসব কথা এবং খায়রুল ইসলাম সহ 7 জনের বিরুদ্ধে এদের বিপুল পরিমাণ জমি রয়েছে, সেই সংক্রান্ত বিষয় নিয়ে ইডিতে একটু আগে অভিযোগ। সেই ইডিকে অভিযোগ হয়েছে, ইডিকে জিজ্ঞেস করে আমি বলতে পারবো না। সব জিনিসের নয়, যেখানে হয়েছে ব্যবস্থা হচ্ছে। আমরা আজকে করেছি ক্রেতা সুরক্ষা সপ্তাহ হবে, এবং আমাদের ইবিকে স্ট্রং করা হয়েছে। এগ্রি মার্কেটিং, কনজিউমার অ্যাফেয়ার্স সব দপ্তরের সমন্বয় হয়ে গেছে। না না, পুরনো নামে হবে না, সরকারি আধিকারিকরা কাজ করবেন, করা হয়েছে। এবং বিশেষ ক্রেতা সুরক্ষা সপ্তাহ পালন হচ্ছে 1 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর। টাস্ক ফোর্স তৈরি করা হয়েছে আপনার 72টা সাব ডিভিশন স্তরে, আর 35টা পুলিশ কমিশনারেটে ডিসি স্তরে। আমাদের 35টা ডিসি জোন রয়েছে, মানে 7টি যে কর্পোরেশন এলাকা, আমাদের এখানে কমিশনারেট শিলিগুড়ি, আসানসোল, কলকাতা সহ। এখানে 35টা আছে, আর 72টা এসডি অফিস আছে। 72টা এসডিওর ক্ষেত্রে টাস্ক ফোর্সের চেয়ারম্যান করা হয়েছে এসডিওদের। তার সঙ্গে থাকছে এসডিপিও, এসসিএফএস, এগ্রিকালচার ডিপার্টমেন্টের একজন লোক, আর কনজিউমার অ্যাফেয়ার্স থেকে একজন, ওয়েট অ্যান্ড মেজার্সের একজন অফিসার। আর 35টা ডিসি স্তরে পুলিশের ডিসিদেরকে হেড করা হয়েছে। তাদের সঙ্গে কর্পোরেশনের প্রতিনিধি, এগ্রি মার্কেটিং, কনজিউমার অ্যাফেয়ার্স, এই দপ্তরগুলোর সঙ্গে থাকছে। এরা কাজ শুরু করবে, বুঝিয়ে দেওয়া হয়েছে কাজ। হলদিয়া পেট্রোকেমিক্যাল 27th 11:30 সিলিকন ভ্যালি L&T প্রজেক্ট ইনোগ্রেশন, নট ভূমি পূজন। 7th আগস্ট, সরি। আর 14th অক্টোবর হলদিয়া পেট্রোকেমিক্যাল ডেডিকেট করবে 6000 কোটি টাকার নতুন প্ল্যান্ট। দেখতে পাবেন, কথা কম, কাজ বেশি করা উচিত।
না, আমার কাজ নয়, যাদের কাজ করবে তাদের বুঝিয়ে দেওয়া হয়েছে। দুপুরবেলায় মিটিং ছিল, আমি একটা চ্যানেলের কনক্লেভে ছিলাম, আসতে দেরি হয়েছে, 1টা থেকে 3টে মিটিং করে আমি বুঝিয়ে দিয়েছি। আমি এইচএস ছিলাম, আমরা সিএস ছিলাম, বুঝিয়ে দিয়েছি। রাজ্য স্তরে চিফ সেক্রেটারি, ডিজিপি এবং এইচএস মনিটরিং করবে, কিন্তু আমরা ইউনিট অনেক করে দিয়েছি। এইসব জিনিসকে কন্ট্রোল করতে গেলে মানে অনেক নিচের লেভেল অবধি করা উচিত, তো ব্লক লেভেল অবধি করা উচিত। অতদূর ইনফ্রাস্ট্রাকচার ম্যান পাওয়ার নেই বলে আমরা এই আপনার 72+35 107 ইউনিট করেছি, ভালো হবে এটাতে। Dada, Central is planning to hold the election for 22 states and UTs on 2029. That will be together with the parliament election. How do you see that? As a part of one nation and one election. Who told you? So there was a meeting. There was a plan is being going on to hold. No, I have no information. I am not passing any comment through your statement. सर, अदानी ग्रुप की तरफ से न्यूटन में एक हॉस्पिटल तैयार करने हाँ, गौतम अदानी जी ने मुझे, उन्होंने पहले लेटर भेजा था, उनकी लड़का जो एमडी है वो करण अदानी मुलाकात किया, उन्होंने बताया था यहाँ उन्होंने बनाना चाहता है 2000 बेड का इंटरनेशनल स्टैंडर्ड एक हॉस्पिटल, 1000 फॉर पुअर पीपल, 1000 फॉर उनका कॉमर्शियली। हम लोग कॉन्सेंट दे दिया था, गौतम जी ने भेजा है अभी वो ही इज रेडी टू स्टार्ट द वर्क। एबीपी आनंद एगिए थाके एगिए राखे।